নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমরা আমাদের প্রিয় গাছগুলোর জন্য প্রচুর টাকা ব্যয় করে কেমিক্যাল ফার্টিলাইজার কিনে গাছে প্রয়োগ করি, কিন্তু আমরা সবাই প্রায় জানি কেমিক্যাল ফার্টিলাইজার মাটির পিএইচ মাত্রার ভারসাম্য নষ্ট করা থেকে শুরু করে প্রতিনিয়ত মাটির জৈব উপাদান ধ্বংস করে। পরিবেশ এবং আমাদের শরীরে এই বিষ প্রতিনিয়ত প্রবেশ করছে। তবে কেমিক্যাল ফার্টিলাইজার মুক্ত কৃষি ব্যবস্থা চায় যারা প্রতিনিয়ত তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তারাও জানে কাজটি খুব একটা সহজ নয়। একদিনেই হবে না, তবে একদিন হতে পারে। আজকের ভিডিওতে একেবারে বাড়ির ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে আমরা একেবারে খরচ ছাড়া একটা ফার্টিলাইজার বানিয়ে দেখাবো, যার মধ্যে গাছের সকল পুষ্টি উপাদান, খাদ্য, অনুখাদ্যের উপস্থিতি বর্তমান থাকবে। গাছের সার্বিক বিকাশের জন্য যা যা প্রয়োজন সবই থাকবে এই জাদুকরি গাছের খাবারে। পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখুন বন্ধু, আশা করি আপনার উপকারে লাগবে। আপনার টাকা তো বাঁচবেই, এই জাদুকরি খাবার পেয়ে সবুজ সতেজ হয়ে উঠবে আপনার বাগানের গাছ, ফুলে ফলে ভরে থাকবে আপনার প্রিয় বাগান। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন। ডালে ভাতে বাঙালি, ডাল ছাড়া ভাত খাওয়া তো আমরা ভাবতেই পারি না। প্রতিনিয়ত আমরা ডাল যখন ধুই, তার জলটা 250 থেকে 500 ml জল আমরা নিজের অজান্তেই ফেলে দিই। কিন্তু এই ডাল ধোয়া জলের মধ্যে গাছের কত রকমের যে পুষ্টি উপাদান আছে, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। যখন আপনি ডালটা ধোবেন, 1 ঘন্টা রেখে দিন, তারপরে রান্না করুন। এতে আপনার জ্বালানি খরচ কিছুটা হলেও কমবে বন্ধু। ডাল ধোয়া জলের মধ্যে 26% প্রোটিন, ফাইবার, সেলেনিয়াম, ফ্লোয়েট, থিয়ামিন, আয়রন, রাইবোফ্লাভিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কপার এবং আয়রনের অফুরন্ত ভাণ্ডার থাকে। আমরা এই ফার্টিলাইজার তৈরি করার জন্য ডাল ধোয়া জলটাকে সর্বপ্রথম নিয়ে নেব। ডালটাকে খুব ভালো করে ধোয়ার পর আমরা ঢাকনা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। এতে আপনার ডালটা সেদ্ধ খুব ভালো হবে, খেতেও লাগবে ভালো। এবার যেটা নেব বন্ধু, চাল ধোয়া জল। দেখুন, যে কোনো পরিবারে 250 গ্রাম বলুন, 500 গ্রাম বলুন, আমাদের কিন্তু চালের প্রয়োজন হয়। আর আমরা এই চাল ধোয়া জলটা ফেলে দিই। আজ থেকে কিন্তু আর ফেলবেন না। চাল ধোয়া জল হচ্ছে গাছের পক্ষে অমৃত সম। চাল ধোয়া জলের মধ্যে থায়ামিন, রিবোফ্লাভিন, ফাইবার, প্রোটিন, জিঙ্ক, অ্যামাইনো অ্যাসিড, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন বি প্রচুর পরিমাণে থাকে। আর একটা উপাদান থাকে, তার নাম হলো ইনোসিটল যৌগ। এই ইনোসিটল যৌগ আপনার বাগানের মাটিতে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করবে। আমরা চালটা খুব ভালো করে ধুয়ে নেব এই ফার্টিলাইজার তৈরি করার জন্য। চালটাকে ভালো করে ধোয়ার পর আমরা 1 ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে আমাদের ভাতটা খুব ভালো সেদ্ধ হবে, জ্বালানির কিছুটা হলেও সাশ্রয় হবে। অনেক পরিবারের মা বোনেরা এই পদ্ধতি কিন্তু অবলম্বন করে। এই চাল ধোয়া জলটা আমরা অবশ্যই নেব আমাদের এই ফার্টিলাইজার তৈরি করার ক্ষেত্রে। এবার দেখুন, আমাদের প্রতিটা পরিবারে বিভিন্ন সবজির টুকরো খোসা কিন্তু আমরা ফেলে দিই। পেঁয়াজের খোসা বলুন, বিভিন্ন শাকসবজির টুকরো, রসুনের খোসা, আলুর খোসা, এতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে। আমি আলাদা করে আর উপাদানগুলো বললাম না, কারণ উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান প্রায় সব রকম এর মধ্যে থাকে। আমরা এই সবজির টুকরোগুলো এই ফার্টিলাইজার তৈরির জন্য নেব। 8 থেকে 24 ঘন্টা আপনাকে ভিজিয়ে রাখতে হবে এই সবজির টুকরোগুলো। যদি মনে করেন আপনি খুব তাড়াতাড়ি করতে চান, তাহলে কিন্তু মিক্সি ব্যবহার করবেন।
আজকে যুব দিবস। পৃথিবীর সকল যুবক যুবতীকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। আপনারাও গাছ লাগান, প্রাণ বাঁচান, গাছ লাগান, পৃথিবী বাঁচান। এই সবজি ভেজানো জলটা আমরা ঢেকে রাখবো 24 ঘন্টার জন্য। আমাদের যে কোনো পরিবারে ফল কিন্তু আমরা খেয়ে থাকি, আর ফলের খোসাগুলো আমরা প্রায় ফেলেই দিই। এই খোসাগুলো গাছের পক্ষে খুবই উপকারী। কলার খোসা বলুন, কমলা লেবুর খোসা বলুন, বেদানা, পেয়ারা, শশা, যাই বলুন না কেন, যে কোনো ফলের খোসার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। ভিটামিন এ, বি, সি, ই সহ পটাশিয়াম থাকে, জিঙ্ক, আয়রন এবং ম্যাঙ্গানিজ থাকে। আমরা কি করব, এই ফলের খোসাগুলো কখনোই ফেলবো না বন্ধু। এইগুলোকে আমরা জলের মধ্যে ভিজিয়ে রাখবো 8 থেকে 24 ঘন্টার জন্য। আর আপনার হাতে যদি সময় কম থাকে, আপনি মিক্সি করতে পারেন, তাহলে 1 ঘন্টা রাখলেই যথেষ্ট। এবার আমরা 5 লিটার পরিষ্কার জল নিয়ে নেব। এই জলের মধ্যে আমরা 10 থেকে 20 গ্রাম হলুদ দিয়ে দেব। হলুদ দিলে কি হবে, এই ফার্টিলাইজারটা আমরা বহুদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবো। কীটনাশক এবং গাছে ছত্রাক মুক্ত করতেও হলুদ কিন্তু খুবই কার্যকরী। তাই বন্ধু, হলুদ দিয়ে আমরা প্রথমে খুব ভালো করে গুলে নেব। হলুদ মিশ্রিত 5 লিটার জলের মধ্যে সর্বপ্রথম আমরা ডাল ধোয়া জলটা দিয়ে দেব। তারপর আমরা যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চাল ধোয়া জলটাও আমরা এই ফার্টিলাইজারের মধ্যে দিয়ে দেব। সবজি ভেজানো জলটা আমরা ভালো করে ছাঁকনির মাধ্যমে ছেঁকে দিয়ে দেব। অতিরিক্ত সবজির টুকরোগুলো আমরা কিন্তু ফার্টিলাইজারও তৈরি করতে পারবো। এবার আমরা যে ফলের খোসাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো জলটা আমরা দিয়ে দেব। ফলের খোসাগুলো কিন্তু আমরা পরবর্তীকালে ফার্টিলাইজার তৈরি করতে পারবো। আসুন এবার আমরা দেখে নিই কিভাবে এই ফার্টিলাইজার আপনি গাছে প্রয়োগ করবেন। খুব সকালবেলা কিংবা বিকেলবেলা ফার্টিলাইজারটা খুব ভালো করে নেড়ে নিয়ে আপনি গাছের গোড়াতে দেবেন। তার আগে মাটিটা ভালো করে আলগা করে নেবেন। এই ফার্টিলাইজার আপনি গাছে প্রয়োগ করে দেখুন, আপনার গাছ সুস্থ এবং সবুজ থাকবে, ফুলে ফলে ভরে যাবে আপনার স্বাদের বাগান। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। দেখা হবে শীঘ্রই। নমস্কার।